মারাত্মক অবস্থা। দর্শক ভাবুন যে চোখের সামনে যে মানুষগুলো এই দৃশ্য দেখেছে তারা যে কতদিন রাতে ঘুমাতে পারবে না তাতে কিন্তু আমার মনে হয় সন্দেহ রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে কয়েক সেকেন্ডও যারা এই যে জলের যে গতি তার সামনে পড়েছে, মানে কয়েক সেকেন্ডও কিন্তু তারা প্রাণ বাঁচানোর সময় পায়নি আর কি, এরকম একটা পরিস্থিতি। এবং শুধু এটা যে নেপালেই হয়েছে তারা, চীনের যে চেকিং পয়েন্ট সেখানেও কিন্তু এরকম বিধ্বস্ত প্রচুর মানুষ এই জলের তরের সাথে ভেসে গেছে, মানে কল্পনার বাইরে। আপনাদের কিছু আমি ড্রোন পিকচার এখানে দেখাচ্ছি। এর পরে ঘটনাটা ঘটে যাওয়ার পরে সেই যে জনবহুল একটা বসবাসযোগ্য জায়গা নেপালের ছিল, যেখানে এত লোক বসবাস করত, একটা প্রাকৃতিক সৌন্দর্য যেখানে ছিল, এবং সেখানে কিন্তু যারা ট্যুরিস্টরা ছিলেন তারাও এই স্পটে কিন্তু ঘুরতে যেত। এবং সেই কারণে যেটা আস্তে আস্তে যে ক্ষয়ক্ষতির সংখ্যা বা মানুষের প্রাণহানির যে সংখ্যা সেটা কিন্তু ক্রমত বাড়ছে। প্রথমে যেটা অনুমান করা হচ্ছিল যে 300-র মতন, সেটা কিন্তু এই সময়ে প্রায় বিভিন্ন খবর যেগুলো দেখাচ্ছে 800-র উপরে সংখ্যা পৌঁছে গেছে, যেটা কিন্তু এই মুহূর্তে নিখোঁজ। 300-350 ডেড বডি ইতিমধ্যে শনাক্তকরণ হয়েছে। যেটা বলা হচ্ছিল যে ভারতবর্ষ থেকে হয়তো 100 থেকে 150 জন হয়তো এখানে প্রাণহানির সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু এই মুহূর্তে যা খবর চলে আসছে সেটা 300-র উপরে কিন্তু আমাদের ভারতীয়রা এখন নিখোঁজ রয়েছে। এছাড়া বহু বিভিন্ন অন্যান্য দেশেরও কিন্তু পর্যটকরা সেখানে ছিলেন। ভয়াবহ সত্যি, মানে ভাবা যাচ্ছে না। এই যে ড্রোন পিকচারটা আপনারা দেখছেন সেটা কিন্তু একটা মারাত্মক দৃশ্য। দেখুন জায়গাটাকে একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। প্রচুর বাড়ি ঘর মানে উড়ে গেছে। যে কটা বাড়ি ঘর এখনো পড়ে রয়েছে সেগুলো কিন্তু কার্যত কাদা, সেই আবর্জনা যে সেগুলোর তলে একদম রয়েছে। মারাত্মক অবস্থা, মানে সেটা ভাবা যাচ্ছে না যে কত বড় ক্ষয়ক্ষতি এখানে হয়েছে নেপালের, সেটা কিন্তু। এবং মানুষ কার্যত সময় পায়নি। আমরা দেখছিলাম বিভিন্ন ভিডিও ফুটেজে যে মানুষ যখন দেখছে জল এরকমভাবে নিচের দিকে ধুধু করে নেমে এসছে, মানুষ সামন দিয়ে দৌড়াচ্ছে, তার পিছে পিছে যেন জল তাড়া করছে, এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে। দেখুন একদম জায়গাটা যেন একটা শ্মশান নিত্যপুরীতে পরিণত হয়ে গেছে। যদিও এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে এবং ভারত থেকেও কিন্তু আমাদের বিভিন্ন উদ্ধার কার্যের দল, মেডিসিন, এগুলো গতকালও পৌঁছে গেছে, আজকেও কিন্তু পৌঁছে গেছে। তো ভারত থেকে যথাসম্ভব কিন্তু মানে হেল্প করা হচ্ছে নেপালকে, তারা যাতে এই যে বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, এই প্রাকৃতিক বিপর্যয়ের থেকে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে। অ্যান্ড সত্যি প্রকৃতির যে রাগ অভিমান যেটা আমরা বলি, প্রকৃতিকে নিয়ে আমরা মানুষেরা যে সমস্ত কিছু করছি, তো প্রকৃতি যখন এরকম রেগে যায় না, তখন কিন্তু কোনো কিছু বাড়ি ঘর সম্পত্তি মানুষের প্রাণ কোনো কিছুকেই যে রেয়াত করে না। নেপালের এই ঘটনায় কিন্তু আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিল যে প্রকৃতির সাথে আমরা যে অবমাননা করছি, সুতরাং প্রকৃতি যখন ক্ষেপে যাবে না তখন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষও কিন্তু তার আঁচ পড়তে চলেছে। বিহারে ইতিমধ্যে রেড অ্যালার্ট রয়েছে। এই মুহূর্তে যদি পাহাড়ে আরও বৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু বিহারে মারাত্মক ধরনের এফেক্ট পড়তে পারে। ডুয়ার্সের বেশ কিছু অঞ্চলে কিন্তু হাই অ্যালার্ট রয়েছে। তবে সত্যি মানে একটা ভয়াবহ, খুবই দুঃখের ঘটনা। এটা হয়তো আমরা অনেক সময় সিনেমাতে দেখেছি, চাক্ষুষ এখন যে ভিডিও ফুটেজগুলো দেখছি নেপালের, সেগুলো কিন্তু সত্যি হাড়িম করা।